আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় স্মরণকালের ভয়াবহ দাবানল এখন নিয়ন্ত্রণের বাইরে। পুড়ে গেছে প্রায় 3,50,000 একর পাহাড়ি এলাকা। ক্যালিফোর্নিয়ার ইতিহাসে এটি সবচেয়ে বড় দাবানল বলে জানিয়েছে রাজ্যের ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট। দাবানলের কারণে বাড়িঘর ছেড়ে গেছে কয়েক হাজার মানুষ। দাবানল নিয়ন্ত্রণে দিনরাত হেলিকপ্টার ও বিমান থেকে ফেলা হচ্ছে পানি। বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম। আমেরিকার 50টি অঙ্গরাজ্যের মধ্যে সবচেয়ে উষ্ণতম স্টেট ক্যালিফোর্নিয়া। বাংলাদেশের মতো কয়েকটি দেশের সমান বিশাল এই রাজ্যে বছর জুড়েই থাকে প্রচণ্ড তাপদাহ, ফলে ঘন ঘন সৃষ্টি হয় দাবানল। এবছর ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে চিকো শহরের কাছে ছড়িয়ে পড়েছে স্মরণকালের সবচেয়ে বড় দাবানল। এরই মধ্যে পুড়ে গেছে 3,50,000 একর এলাকা। বাড়িঘর ছেড়ে গেছেন 4,000-এরও বেশি বাসিন্দা। ধ্বংস হয়ে গেছে গুরুত্বপূর্ণ 1.5 শতাধিক স্থাপনা। একের পর এক এলাকা পুড়ে যাচ্ছে। অসংখ্য বাসিন্দাকে বাড়িঘর থেকে সরিয়ে দিয়েছি। বিপদ কেটে গেলে যত তাড়াতাড়ি সম্ভব তাদের নিরাপদে ফিরিয়ে আনবো। যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় এই রাজ্যে এবারের দাবানলকে ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে বড় দুর্যোগ বলছে অগ্নি নির্বাপক সংস্থা ক্যাল ফায়ার। আগুন নেভাতে অনেক বেগ পেতে হচ্ছে বলে জানান তারা। আমাদের 2,500 অগ্নি নির্বাপক কর্মী এই আগুনের সাথে লড়াই করছে, কিন্তু এত বড় দাবানল নিয়ন্ত্রণে আরো অনেক জনবল ও সরঞ্জাম প্রয়োজন। এখন আমরা রাস্তাগুলো পরিষ্কার করছি যাতে আগুন নেভানোর কাজ সহজ হয়। দাবানল নিয়ন্ত্রণে হেলিকপ্টার ও বিমান থেকে ফেলা হচ্ছে পানি, কিন্তু বাতাসের কারণে তা ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়। কালো ধোঁয়ায় ঢেকে গেছে আকাশ। এর আগে 2018 সালে প্যারাডাইস শহরে ক্যালিফোর্নিয়ার সর্বকালের প্রাণঘাতী দাবানলে প্রাণ হারায় 85 জন। জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়ার বৈরী আচরণে এ ধরনের দুর্যোগ বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। শরীফুল ইসলাম, এটিএন বাংলা।